নেকি দিয়ে দেয়। আল্লাহ যে কি সরল, আল্লাহ যদি আমাকে মতো ক্রিমিনাল হতো তাহলে আর এরকম দিত না। আল্লাহ সরল, কোথায় কোথায় নেকি দেয়, বলেন আল্লাহু আকবার। আর 4000 নেকি, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়ে গেছে। তা আপনার সুবহানাল্লাহর গাছ কি হরিভদ্র বেচতে লাগাইছে নাকি? আপনার জান্নাতের গাছ আপনার জান্নাতের মধ্যে লাগাইছে। এই জান্নাতের জমি কিনলাম কবে? যখনই পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাসের সাথে কলেমা পড়েছেন, এই দুনিয়ার মতো কমপক্ষে 11টা দুনিয়ার সমপরিমাণ জায়গা জমি আপনার নামে রেকর্ড হয়ে গেছে, দলিল হয়ে গেছে, SRSBR এর সব জায়গা ফাইনাল মিউটেশন হয়ে গেছে। আল্লাহু আকবার। তবে জমিটা ফাঁকা, সরের মতো ফাঁকা, ওর মধ্যে কোনো গাছপালা নাই। জমিনে বসে যতবার সুবহানাল্লাহ বলবেন অতটা গাছ ওর মধ্যে লাগানো হবে। তবে গাছের গোড়া থাকবে উপর দিক, মাথা থাকবে নিচের দিক, যাতে জায়গা নষ্ট না হয়। চিন্তা হতে পারে গাছের গোড়া উপর দিক, কয় ভাও কথা, ভাও কোন জায়গা? হুজুর গোড়া উপর দিক কার সাথে লাগায়? বড়ই গাছের মাথায় দিক তাকান, বড়ই গাছের মাথায় স্বর্ণলতা দেখছেন না? ওর গোড়া কি মাটিতে আছে নাকি? স্বর্ণলতা, দুনিয়ার স্বর্ণলতা যদি ফাঁকা জায়গা হইতে পারে, আমার আল্লাহর জান্নাতের মধ্যে গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক হইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। যত যত উল্টো প্রশ্ন এতদিন করেছো, সব উল্টো প্রশ্নের জবাব আমাদের হয়ে গেছে। আমরা বলি এই জায়গায় বৈশা 3 বার কুলহু শুরু করে যদি আব্বার নামে সব রসায়ন নিয়ত করে ফেলি, সঙ্গে সঙ্গে আব্বার কবরে 1 খতম কোরআনের সব চলিয়া যায়। ঠাট্টা করে ব্যঙ্গ করে কয় তোর বাপের কবরে তো কোনো ভাইসে তো ফুটো নাই, তার নাকি ঢোকে কোন জায়গায় দিয়া? কবরে তো দরজা নাই, ছিদ্র নাই, কোন জায়গায় যে ঢোকে? তোরও যে জায়গায় যে ঢোকে, আমার আব্বার কবরে সেই জায়গায় যে ঢোকে। চট্টগ্রামের মোবাইলে তুমি বিকাশে টাকা দেছো, তোমার মোল্লারাটের মোবাইলের মধ্যে টাকা ঢুকলো কোন ফুটো দিয়ে? কোন মোল্লারাটের মোবাইলের মধ্যে টাকা ঢুকলো? চট্টগ্রামে মোবাইলে টাকা দিলি, আমেরিকা থেকে বিকাশে টাকা দিলি, বাংলাদেশের বিকাশে ঢোকে কি ঢোকে না? টাকা আসার সময় কি উড়িয়ে আসে? দেখা যায় নাকি? কতক্ষণ যায়? দেখা যায় না। আরে তোর এতটুক একটা মাথা, বিলের মাথার মধ্যে একটা মাথা, ওর মধ্যে ফটাক খানিক গিলু, তাই দিয়ে যদি তুই এমন আবিষ্কার করতে পারিস যে আমেরিকার থেকে টাকা পাঠাইলে বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢোকে, কোন ফুটো দিয়ে ঢোকে তা আবার দেখা যায় না, আবার তা ঢুকে যায়। তুই যদি এই আবিষ্কার করতে পারিস, আমার আল্লাহর আবিষ্কারের চাইতে 1000 কোটি গুণ বেশি। আল্লাহ কামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, তোরে মাত্র একটু ইলম দিয়েছি, তাই দিয়ে তুই এই পারিস, আর বাকি সব ইলম আমার কাছে রইছে। কাজে আমি আল্লাহ পারি কি পারি না? তোর মোবাইলে যে ভাগ্যে ঢুকছে, আমার আব্বার কবরে সেই ভাগ্যে ঢুকে গেছে। আমরা কই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। গারে হেরা জাবালে নূরের ভিতরে নবী আলাইহিস সালাম 40 দিন ইতিকাফ করেছেন। 40তম রাত লাইলাতুল কদর, রমজান মাসের শেষ দিকের বেজল রাত, যে কোনো রাত হইতে পারে। এই বেজল রাতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবী পাকের সামনে কোনো পরিচয় দেয় না, আনা জিবরাইল, একথা নবী পাকের সামনে জিবরাইল বলে নাই। বিশাল একজন পুরুষের রূপ ধারণ করে আয়েশা সামনে আইসেই বলে ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর কয় মা নবী কারি। এই আমার সময় কম বলে একটু ঘন ঘন কইতেছি, চাবানু ছাড়া গিলতেছি, খেয়াল রাখেন। ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। নবী কয় মা নবী কারি, আমি পড়তে পারি না। জিবরাইল কয় আবার কয় ইকরা পড়েন, কয় মা নবী কারি, পড়তে পারি না। 3 বার যখন বলছি আমি পড়তে পারি না, ফাকাত্তা জিবরাইল মুহাম্মদ আমারু মা সাদরিহি, জিবরিল আলাইহিস সালাম নবী পাককে বুকের সাথে জড়ায় ধইরা একটা চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। এবার কয় ইকরা, নবী পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে পড়তে বলা হয় তাফসীরে রাখে, ওই রাতে একে চাপে জিবরাইলের সিনার সাথে নবী পাককে যে চাপ দিয়েছে, ওই এক চাপে পুরো 30 পারা কোরআন শরীফ জিবরাইলের সিনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে ঢুকে গেছে। পণ্ডিতের দল ঠাট্টা করে কয় বস্তা বস্তা বই পড়ায়, 4 বস্তা টিউশনি প্রাইভেট মাস্টার দিয়ে, তারপরও 5 তো দূরের কথা, ছেলেরে ফেলও করাতে পারি না। 5 তো করেই না, ফেলও করে না। এত বই পড়াইয়া আর বইয়ের সাথে চাপ দিয়ে ছেড়ে দিচ্ছে, আর হাফেজ হয়ে গেছে। ফাও কথা পাও কোন জায়গা? ফাও কথা পাই তোর কাছে। আবার এই 2 মোবাইল আছে, 2 মোবাইলে 2 মেমোরি কার্ড আছে। এই মোবাইলের মেমোরি কার্ডের বয়স 10 বছর, এর প্যাক ভরে গেছে সব কিছু দিয়া। এইটা আজকে মাত্র কিনে এর মধ্যে ঢুকাইছি, এটা একেবারে নিট এন্ড ক্লিন, পরিষ্কার খালি। আমার এই মোবাইলের 10
বছরের মেমোরি ভরছি যা দিয়া, সব এইটার থেকে এইটার মধ্যে নেওয়া যায়। এইটার মধ্যে ঢুকাইতে লাগছে 10 বছর, এইটার মধ্যে নিতে কয় বছর লাগবে? একটু শেয়ার এক বাটনে কানেকশন দিয়ে এইটার সিনের সাথে এইটার সিনে মিলাইয়া একটু শোয়াই তো, আর পরে অল্পের মধ্যে এর পটে তোর পেটে চলে যায় কি যায় না? এ বিজ্ঞানী, তোর একটু একটা মাথার মধ্যে এত বুদ্ধি যে যাইতে তুই মোবাইল বানাইলি জড় পদার্থ, এর পেটের থেকে যদি ওর পেটের মধ্যে যাইতে বছরের পর বছর না লাগে, বুকের সাথে বুক মিশাই শোয়াই তুলে যদি চইরা যায়, আমার জিব্রাইলের রূহুল কুদুস জিব্রাইলের সিনা থেকে আমার কুদরতি চাপে মুহাম্মাদের সিনার মধ্যে কোরআন যাইতে পারে কি পারে না? निकल कर हेरा से सोए कौमे आया और अपने साथ कीमिया ले आया। আমার নবী গারে হিরা থেকে বেরিয়ে আসলেন, সঙ্গে একটা কিমিয়া নিয়ে আসলেন। কিমিয়া মানে পরশ পাথর। বলেন কিমিয়া মানে পরশ পাথর। নাম তো শুনেছেন পরশ পাথর, কার্যকারিতাও শুনেছেন। পরশ পাথরের সাথে যে কোনো পাথরে ছোঁয়া দিলে সোনা হইয়া যায়, যে কোনো জং পড়া মরিচা পড়া লোহার সাথে ছোঁয়া দিলে সোনা হইয়া যায়। পরশ পাথরের এমন পাওয়ার। তবে আমার বিশ্বাস বর্তমানে দুনিয়ায় পরশ পাথর নাই। বুঝেন নাই কথা? পরশ পাথর যদি দুনিয়ায় থাকতো, তাহলে কি এই দুনিয়ায় কোনো পাথর থাকতো? সব পাথরের ভাষায় সোয়া লাগাই সোনা বানাই বলি তুতাম। লোহার রড দিয়ে দালানের ছাদ দিতাম না, সোনার রড দিয়ে দালানের ছাদ দিতাম। ওর বড়ি কিনে খেতাম না 1 লাখ টাকা দিয়ে, কেজি কিনতাম 60 টাকা দিয়ে। অ্যাভেলেবেল স্বর্ণ, তা অতটাই দিয়ে কিনবো কে? বোঝা যায় পরশ পাথর নাই। আসলে এই দোস্ত পরশ পাথর এটা বলার মতো একটা কথা, কিন্তু বাস্তবে এর ওজুদ এখন দুনিয়ায় নাই। একটা পরশ পাথর আছে, যেই পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে সত্যি শুধু জং পড়া লোহা না, আরো নিচু মানেরও যদি কিছু হয় তাও সোনার চাইতে দামি হইয়া যায়। কথাটা ঠিক না? ওইটার নাম আল কোরআন। ওই পরশ পাথরের নাম কি? আল কোরআন। আরে আইসো পাইসো আড়াই নিয়ে বাড়াই নিয়ে 9 14 লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি পলি জরি নিয়ে চকি নিয়ে আদা নিয়ে বাদা নিয়ে যার সাথে আল্লাহর কোরআনের সাথে ছোঁয়া লাগে ওইটা দামি হয়ে যায় কি যায় না? ওইটাই দামি হয়ে যায়। এজন্য আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সব চাইতে ভালো, আমার সাথে একটু বলেন, তোমাদের মধ্যে সব চাইতে ভালো এমন একটা শব্দ যার উপরে আর কোনো ভালো থাকে না, ঠিক না? নবী যারা সবচেয়ে ভালো বলে তার উপরে ভালো থাকে না, নবী যারা সবচেয়ে খারাপ বলে তার নিচেও খারাপ থাকে না। আল্লাহ যারা সবচেয়ে ভালো বলে তার উপরে ভালো থাকে না, আল্লাহ যারা সবচেয়ে খারাপ বলে তার নিচে খারাপ থাকে না। আল্লাহ যারা সবচেয়ে বেশি বলে তার উপরে বেশি থাকে না, আল্লাহ যারা সবচেয়ে কম বলে তার নিচেও কম থাকতে পারে। আল্লাহ রসুল যারা সবচেয়ে বেশি বলছেন, সবচেয়ে ভালো বলছেন, তার চেয়ে ভালো থাকতে পারে না। দুঃখের বিষয় হলো আমাদের বুঝার ভুল, আমরা আসল জিনিস বুঝতে রাজি না। নবী কয় তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে এবং শিখায়। বলেন যে কোরআন শেখে এবং শিখায়। ও দোস্ত, তুমি সমাজে তারে দাম দাও না দাও, ইংরেজি জানে না। আমার তো আজকে খারাপই লাগে, ছেলেরা ইদানিং কালে এই আন্তর্জাতিক ভাষা ইংরেজির আন্তর্জাতিক বানাইয়া এই ভাষা শিখে প্রতিষ্ঠানকে হাইলাইট করতে চায়। প্রতিষ্ঠানের কর্ণধর যারা, তারা ইংরেজির মাধ্যমে প্রতিষ্ঠানকে স্বনামধন্য করতে চায়, আকর্ষণীয় বানাইতে চায়। বন্ধুরে, ইংরেজরা দুনিয়াটাকে ধ্বংস করে গেছে। এখনো পর্যন্ত ফিলিস্তিন গাজারে ধ্বংস করতেছে ইংরেজরা। কথা কন জোরে বলেন, ঠিক কি ঠিক না? ইংরেজরা জাতির সর্বনাশ করে গেছে। এই উপমহাদেশ থেকে কোটি কোটি টাকার সম্পদ লুটে পুটে নিয়ে গেছে। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বিষ কচু হলো ইংরেজ। বাইতুল মুকাদ্দাস দখল করছে, আজ 5টা মাস জুমার নামাজ পড়তে দেয় না। ওই আমেরিকানরা নিয়া ইউরোপ কান্ট্রিরা, ইংল্যান্ড ফিনল্যান্ড যত আছে সবগুলো ইংরেজরা এসে মুসলমানদেরকে মারার আন্দোলন। ওই ইংরেজি শব্দ আমার বলতেই মনে চায় না। আমি গতকাল যশোর কেশবপুর গিয়েছিলাম, ওই এলাকায়
কিছুদিন আগে মারা গেছে এক আল্লাহর বান্দি বুজুর্গ মহিলা। ওই মহিলা ইংরেজ শাসন আমল দেখছে, 100-র উপরে বয়স বেশি পাইয়া উনি মারা গেছে কয়েক বছর আগে। উনার ইতিহাস শুনলাম, উনি ইংরেজদের দুঃশাসন দেখেছেন, সেই থেকে ইংরেজির উপরে এবং ঘৃণা ওনার অন্তরে তৈরি হয়েছে। বাজারের থেকে যদি বিস্কুট কিনে আনতো, বিস্কুটের গায়ে যদি ইংরেজিতে কোম্পানির নাম লেখা থাকতো, বিস্কুট খাইতে হবে খাইতেন, তবে চাকু দিয়ে আগে কুড়াই কুড়াইয়া ইংরেজি অক্ষর কয়টারে ফেলাই দিত। ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেব না। এই ইংরেজের দুঃশাসন দেখেছি। এরা দেশে নির্যাতন করেছে, 80,000 মাদ্রাসা বন্ধ করেছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রে জীবিত অবস্থায় গাছের সাথে ঝুলাইয়া গায়ের চামড়া ছিলে ফেলাইতে শহীদ করেছে। আমার দেশের সম্পদ লুটে ফুটে জাহাজ ভরে নিয়ে চলে গেছে লর্ডরা। আমি তাদের দুঃশাসন দেখেছি, হাজার হাজার মুসলমানকে মারছে। আমি ওই ইংরেজি আমার ভিতরে ইংরেজি হরফ ঢুকতে দেব না, কোনো খাবারের মাধ্যমে না। স্যান্ডেলে যদি ইংরেজি লেখা দেখছি, ওইটিকে আগে চাকু দিয়ে কাইয়ে ফেলাইতে, কুড়াই ফেলাইতে, তারপরে স্যান্ডেল। ইংরেজি যদি কোনো পোশাকে লেখা হয়, পোশাক উনি পড়তেন না। ইংরেজিতে বানাইছে ইন্টারন্যাশনাল। আমার দাবি সবচাইতে বেশি যেই ভাষাটাকে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে, ওই ভাষাটা হবে ইন্টারন্যাশনাল। কথা কয় না? বর্তমান দুনিয়ায় 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের ভিতরে আপনাদের কি বিশ্বাস জানি না, সর্বোচ্চ অবিরাম ইংলিশে কথা বলতে পারে, সলিড ইংলিশে অবিরাম কথা বলতে পারে সর্বোচ্চ 50 কোটি মানুষ। সর্বোচ্চ ধরে নিলাম 50 কোটি মানুষ অবিরাম ইংলিশে। জাপানিরা প্রযুক্তির শীর্ষে, চায়নারা প্রযুক্তির শীর্ষে। এমন করে এ জায়গা যারা বসে আছেন এদের মধ্যে জরিপ করেন অবিরাম ইংলিশে কয়জন কথা বলতে পারেন? 99% ফেল, 1999 জন ফেল। কথা বলতে কিডিং না? তাহলে 800 কোটি মানুষের ভিতরে 50 কোটি ধরে নিলাম ইংলিশে কথা বলতে পারে। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি আছে মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি নামাজ পড়ে, নামাজের মধ্যে সূরা ফাতিহা ইংরেজি না আরবি? কুলুস সূরা, একটু কান না, কুলুস সূরা, যে কোন সূরা, আত্তাহিয়াতু, দোয়া কুনুত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম ফিরেই, আযান দেই, ইকামত দেই, দোয়া মুনাজাত, কবরের ভাষা, মুনকার নাকির, কিরামান কাতিবিন, আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, জান্নাতের ভাষা, কুরআনের ভাষা, হাদিসের ভাষা, সারা দুনিয়ার সব জায়গায় আরবি। আরে আরবি হবে না ইন্টারন্যাশনাল। পশ্চিমে বাটপাড়ার দালালদের পালাই বইরা এদেশের মুসলমানরা ইংরেজের ভক্ত হয়। আই দুষ্ট মুসলমান, ইংরেজি শিখবো। আমার সদস্য হুজুর বলতেন, ইংরেজি পড়ো কিন্তু ইংরেজ হইও না। ইংরেজি পড়ো, ইংরেজ হইও না। পড়ার সময় নিয়ত থাকবে আমি পড়বো, একটা ভাষা শিখবো, এই ভাষা দিয়ে তাদেরকে ঘায়েল করব, ইংরেজি ভাষা দিয়ে তাদেরকে কলেমার দাওয়াত দেব, ইংরেজি ভাষা দিয়ে তাদেরকে কোরআনের দাওয়াত দেব। এই উদ্দেশ্য করে পড়ো। ওই উদ্দেশ্য পড়ো না যে ইংরেজি পড়লে আমার সার্টিফিকেট হবে, আমি দামি হব, আমি বড় দামি হব। ইংরেজিতে দামি বানায় না। নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। নবী একটা হাদিসে বলেন নাই খায়রুকুম মান কানা আইএ পাস? এই শুনছেন নি হাদিস? খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা ইংলিশ মিডিয়াম পাস। আছে কোন জায়গা? খায়রুকুম মান কানা বিসিএস পাস কোন জায়গা নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। এ মুসলমান, বড় অন্তর দরদ দিয়ে বলতেছি, একটু লক্ষ্য করেন শোনা। আমার প্রিয় বন্ধুরা শোনেন, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিজ্ঞানী হও, প্রফেসর হও, অধ্যাপক হও, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হও, তুমি ডিসি হও, এসপি হও, ওসি হও, টিএনও হও, এমপি হও, মন্ত্রী হও, সচিব হও, মহাসচিব হও, তোমার পেটের মধ্যে যদি আল্লাহর কোরআন না থাকে তাহলে তোমার পেটটা কাল বাইতুল খরিব। একটা ঘর পড়ে রয়েছে, ঘরের ভিতরে কোনো মানুষ নাই, উজাড় ঘর, বিরান ঘর, পরিত্যক্ত ঘর। যেমন তুমি যত বড় জেনারেল পণ্ডিত হও না কেন, আরে তোমার পেটের মধ্যে কোরআন নাই তো তুমি বিরান ঘর। ঠিক না? এ দোস্ত, আমার দিক তাকান।
ধান 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 ক্ষেত না, ধানের যখন শীষ বেরোয় বাইল বেরোয়, বেরোয় কি মাথা বাঁকা না খাড়া? কতদিন খাড়া থাকে? যতদিন ভিতরে চাউল না ঢোকে, ঠিক না? চাউল ঢুকলি মাথা নত হইয়া যায়, চাউল ঢুকলি মাথা নত হইয়া যায়, ঠিক না? আল্লাহু আকবার। কোরআন পড়নেওয়ালা মাথা নত, হাফেজে কোরআন নম্র, আলেম সাহেব নম্র, পীর সাহেব নম্র, আপনি কোরআন পড়নেওয়ালা মাস্টার আপনিও নম্র, কোরআন পড়নেওয়ালা পুলিশ দেখবেন আপনারও মাথা নত, কারণ আপনার মধ্যে চাউল ঢুকছে। আর যেই গোষ্ঠীর ভিতরে আল্লাহর কোরআন ঢুকে নাই, ওগুলোর মধ্যে চাউল ঢুকে নাই, ওটা সিটিয়ে দান, সিটিয়ে দানের ভাই খাড়া হয়ে যায়, খালি উঁচু হুজুর হুজুর সুজায় থাকবি, তোর মন বিক্রি হবে না 10 টাকাও, ঠিক না? তোর মন বিক্রি হবে না 10 টাকা, তুই সিটে দান, তোর মধ্যে চাইল নাই, খালি মাথা খাড়া হয়ে থাকি, আমরা বড় আমরা বড় আমরা বড় আমরা উৎস। ঠিক আছে তুমি উৎস, তোমার তো ভাড়ানি চাইল বেরোই না, তোমার পেটের মধ্যে কোরআন নাই, কাজেই তুমি সিটে ধান। বলেন যার পেটে কোরআন নাই সেইটা চিটে ধান, যার পেটে কোরআন নাই সেইটা, একটু সবাই যার পেটে কোরআন নাই ওইটা, আর যার পেটে কোরআন আছে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার দোকানদার ব্যবসায়ী ড্রাইভার বাসের ড্রাইভার হেল্পার সুপারভাইজার দোকানদার নারী আর পুরুষ, যার পেটে কোরআন আছে ওইটা হলো ভরা ধান, চাউল বলা ধান। তাই মাথা নম্র, তাই মাথা নিচু, মিষ্টি ভাষায় কথা বলে, আমার সাথে সাক্ষাৎ করে বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে সিটে ধানালারাও করে, সিটে ধানও সাক্ষাৎ করে, আর চাউল আলা বাইলো আমার সাথে সাক্ষাৎ করে। যারা সিটে ধান কোরআন নাই পেটের মধ্যে উলামায়ে কেরামের শান বোঝে না, আই সেই সালাম দেয় আমারে, সব বোঝে নাকি আসসালামালাইকুম, আর ধরে এমন জাহিদেছে আগে একদিন এনে ব্যথাই পাইছে। তুমি কি করো? আমি কলেজে পড়ি। ও তোমার মধ্যে চাইল ঢোকে না, এই জন্যই মাথা কাড়া। আরেকটা ছেলে এসে বিনয়ের সাথে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কোত্থেকে আসছেন, ক্লান্ত মনে হচ্ছে, কি খেদমত করতে পারি হুজুর? ব্যাগটা আমার কাছে একটু দেবেন। হুজুর জুতাটা আমি নেই। তুমি কি করো? আমিও মোল্লারহাট কলেজে পড়ি। তুমি? জি হুজুর আমি আগে এখানে নুরানিতে পড়ছি, আমি এই যে নুরানিতে পড়ছি, পরে কোরআন শরীফ শেখার পরে এখান থেকে 7 পড়ে পরে আমি হাই স্কুলে গেছি, ম্যাট্রিক পাস করে কলেজে পড়ি। হুজুর জি হুজুর আমিও কলেজে পড়ি। এটা এই একই ধান, ওটার মধ্যে চাল ঢুকে নেই। হুজুর কেমন আছে? আওয়ালের বেটা আওয়াল। আর এটার মধ্যে চাউল ঢুকছে নুরানি মাদ্রাসার থেকে, মাথা নিচু, কলেজে পড়ে, তারপরে বিনয়ী। কথা বল না কেন? আপনারাও রাস্তাঘাটে তাদের সাথে সাক্ষাৎ করে দেখবেন, দুই রকমই পাবেন, দুই রকমই পাবেন। যার মধ্যে কোরআন ঢুকছে তার পেট ভরা চাউল, চাউলের ধানের মাথা উঁচু থাকে না, নিচু হয়ে যায়। যার পেটের মধ্যে চাউল কোরআন ঢোকে নাই, তার ভিতরে চাউল ঢোকে না, ওটা সিটে ধানের বাইল খাড়া হয়ে থাকে। দেখবেন পাইকে পয়সে যায় তবুও খাড়া হয়ে থাকে, পয়সে যাওয়ার আগ পর্যন্ত খাড়া থাকে, ভিতরে চাউল নাই। ও দোস্তরে, এই কোরআন দুনিয়ায় যতদিন আছে দুনিয়া অতদিন আছে। কোরআন থাকবে না তো দুনিয়া আর কিছুতে ধরে রাখতে পারবেন না। দুনিয়া আজ আছে না নাই? কোন বর্তমানে আছে না নাই? না না পাখা দেওয়া যাবে না, বাঁচা যাবে। কোরআন দুনিয়া আছে, একদিন থাকবে না, এ কথা বিশ্বাস হয়? সত্যি? বাস আপনি মোমেন। আল্লাহ পাক বলেন তোমার বিশ্বাস না হলে কিছু আসে যায় না। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনা ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ বিলকুল সন্দেহ নাই। তুমি না মানলে কিছু আসে যায় না, মরার দিন বুঝবা যে হলো কি হলো না। এই ঘটনার নাম কিয়ামত। ধ্বংস ঘটনার নাম কি? কিয়ামত। হুজুর বলেন কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? মস্ক করেন, মুখস্থ রাখেন, অল্পের মধ্যে শেষ হয়ে যাবে। কিয়ামত দুই প্রকার। কিয়ামত একটা হলো কিয়ামতে ইন্টারন্যাশনাল, আর একটা হলো কিয়ামতে পার্সোনাল। ইন্টারন্যাশনাল কিয়ামত আর পার্সোনাল কিয়ামত, হ্যাঁ, আন্তর্জাতিক কিয়ামত আর ব্যক্তিগত কিয়ামত। কিয়ামত দুই প্রকার। মজার কথা খেয়াল করুন, ছাত্ররা, আলেম তালবে আলিমরা কথা সবাই জানেন। এই উপস্থাপনা আগে মাঠে বয়ান করতে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর
সুরপা হুজুর, খলিলুর রহমান শাহ হুজুর, ওমর আহমদ শাহ হুজুর, রুহুল আমিন শাহ হুজুর, কাব্বারানি মওতুল কুবারা, উন্ডা চলে গেছে। এখন আল্লাহ পাক আমাদেরকে যে মার ধরে রাখছে। আমরা একদিন হঠাৎ করে শুনবে, একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন কত মানুষ আমার দাওয়াত দিতে যায়, একদিন আমার কেউ দাওয়াত দিতে যাবে না। মরণ খবর পাইলে হয়তো মোহাব্বত করলে দূর থেকে একটু মাটি দিতে যাবে আমাকে। এই স্টেজ ছেড়ে দেওয়া যাবে না। স্টেজ যেদিন খালি হয়ে যাবে ওদিন দুনিয়া থাকবে না। এই স্টেজে যদি বসার লোক না থাকবে সেদিন আর দুনিয়া থাকবে না। কোন এমপি মন্ত্রী, জাতিসংঘের মহাসচিব বলেন, আর আমেরিকার প্রেসিডেন্ট বলেন, জাপানের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, এই ভারতের দাদাবাবু নরেন্দ্র ঠাকুর বলেন, কেউ এই পৃথিবীকে ধরে রাখতে পারবে? এই চেয়ার খালি হলেই দুনিয়া শেষ। এই জন্য উলামায়ে কিরাম বলা শিখতে হবে, কথা দারুণ শিখতে হবে, সবাই খেয়াল করতে হবে। দুনিয়াটা ধ্বংস হবেই হবে, ঠিক না? লাইসালিবা কাতিহা কাদিবা, এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিয়ামত দুই প্রকার, একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আর একটা হলো পার্সোনাল কিয়ামত। আন্তর্জাতিক কিয়ামত যেদিন দুনিয়ায় কিচ্ছু থাকবে না, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়া সব ধ্বংস করে দেবে, সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। কোন প্রাণী জগৎ বলেন আর জড় জগৎ বলেন, জীব জগৎ বলেন, তিনে জগৎ শেষ, কিচ্ছু থাকবে না। শুধুমাত্র থাকবে আরশ বহনকারী 8 জন ফেরেশতা, হামিলাতুল আরশ, আরশ বহন, আমার দিক থেকে আরশ বহনকারী 8 জন, আর জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 4 জন, মোট 12 জন, আর আল্লাহ একজন, 13 জন। আর খেলা ফাইনাল, সব শেষ। এটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত। আল্লাহ। আর পার্সোনাল কিয়ামত, আল্লাহ নবী বলেন, মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। দুইটা ফু হবে সিঙ্গার, এক ফুতে ধ্বংস করে দিবে, আর এক ফুতে উঠাবে। তো প্রথম ফুতে ধ্বংস হবে সেই সময় যারা থাকবে তারা, আর আমি আপনি আজকে যারা মারা যাচ্ছি, কাল যারা মারা যাচ্ছি, ওই ঘটনার আগে যারা মারা যাব, আমরা প্রথম সিঙ্গার ফুক টের পাবো না, আমরা পাবো দ্বিতীয় সিঙ্গার ফুক টের পাইয়া হাসরের মাঠে উঠব। কাজে আমার মরণ যেদিন, আমার কিয়ামত সেদিন। হুজুর বলেন, মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। এইটা হলো পার্সোনাল কিয়ামত, এইটা পার্সোনাল কিয়ামত। আর ইন্টারন্যাশনাল কিয়ামতে সব ধ্বংস করার পরে থাকবে মাত্র 13 জন। কয়জন? আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল সব কি শেষ করছো? জি আল্লাহ। বাংলাদেশে গেছিলে? হ্যাঁ সব। কাউ যে গাঢ়র বাগানের ভিতরে যারা, ও তো আগেই দিছি শেষ করে। বঙ্গোপসাগরের স্তরে কয় তাও দিছি, আটলান্টিক মহাসাগরের স্তরে সব। করমজল দেখতে গেছে সুন্দরবনের বাগানের মধ্যে কটা গেছিল, সে কটা কি বার হয়েছে? ওকে তো ওই জায়গায় শেষ করছি। কুয়াকাটার স্তরের পর কয় দিছি, তাও সাফ করিয়া সব শেষ। আছে কি? কয় আল্লাহ নাহনু ইসনা ওয়া আনতা, আমরা 12 জন আর তুমি, আল্লাহু আকবার, এই 13 জন আছি মোটে। আল্লাহ কয়, এ আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এই 3 জন শেষ করে দাও। যে ইসরাফিলের সিঙ্গার ফুকে সব শেষ, এই ইসরাফিল সহ বড় 3 জনের শেষ করো, তাদের জান কবজা করো। আজরাইল আলাইহিস সালাম ওই 3 জনের জান কবজা করে আল্লাহর কাছে জমা দেবে। আল্লাহ আবার বলবে, আলার মা বাকিয়া, এখন কিরা কিরা আছে? আল্লাহ এখন আছে 10 জন। থামানিয়া হামিলাতুল আরশ, আনতা ওয়া আনা, আরশ বহনকারী 8 জন, আর তুমি আর আমি। আল্লাহকে আরশ বহনকারী 8 জনের জানও এনে দাও। আজরাইল বলবে, আল্লাহ আরশ বহনকারী 8 জনের যদি মেরে ফেলি, তোমার আরো সুসু করে রাখবে কিনা? এই 8 জন তো আরো সুসু করে রাখছে। আল্লাহ কয়, আজরাইল পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। বলো সে আল্লাহ কয়জন? আর সে আল্লাহর যোগ্যতা কি? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী, বেনিয়াস। এ আরশ বহনকারী 8 জনে মারে ফেললে যদি তোমার ভয় হয় যে আরশ নিয়ে আমি হুড়মুড় করে পড়ে যাব, তাহলে আমি তো মুখাপেক্ষী হয়ে গেলাম ওই 8 জনের কাছে। আমি আল্লাহ এমন আল্লাহ না যে বছরে একবার আমার রং উঠে যায়, বাইরেতে মিস্ত্রি না আমারে রং দেয়া লাগে। আমি আল্লাহ এমন আল্লাহ না যে বছরের শেষে আমি দুর্বল হয়ে যাই, পিছন দিয়ে বাস ঢুকাই দিয়ে 2-3 পাঁচ দিয়ে বাস বাদে আমার ঠেলে দেওয়া লাগে। আমি আল্লাহ এমন আল্লাহ না যে আমার নাক মুখ করে কুত্তো স্প্রে করে দিয়ে আমি ঠেকাতে পারি না। আমি আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুখাপেক্ষী, কাহারো কাছে ঠেকানা। কাজী দাও, মাইরে দাও,
ওই 8 জনের জান কবজা করে নিয়ে আল্লাহ দেওয়ার পরে বলবে আলান মা বাকিয়া, এখন কেডা কেডা আছে আজরাইল? কয় আনতা ওয়া আনা, তুমি আছো আর আমি আছি। আল্লাহ পাক বলেন আজরাইল এবার তোমার জানটা আমার কাছে জমা দাও। ও আজরাইল আমি মরি না, না হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীবী। উহি ওয়া উমিত, আমি মারি আর বাঁচাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, থাকবো খালি আমি। এ আজরাইল তোমার জান দাও। আজরাইলকে আল্লাহ আমারও মরতে হবে। আল্লাহ কয় যদি তোমার এই কথার পর সন্দেহ থাকে তাহলে তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে সব মরণশীল। আজরাইল তুমিও যদি প্রাণী জগতের হয়ে থাকো তোমারও মরতে হবে। ও আল্লাহ আমি তো সবাইরে জাগিয়ে দিছি মাইরিয়া, আমারে মারবে কিডা? আল্লাহ কয় তুমি আত্মহত্যা করবা। সিস্টেম কি? কয় রিভলভার কানে বাঁধাইতে গুলিয়ে দিবা। কয় ও ভাবে না, তুমি বুকের উপরে হাত মাইরে মুট করে টান দিবা, এ পর্যন্ত তোমার দায়িত্ব, বাকি কাজ আমার কাজ। আজরাইল যখন বুকের উপরে হাত মাইরে মুট করে টান দিবে তখন তার হাতের ভিতরে আল্লাহর হুকুমে ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, রব্বুল আলামিন কুন বলবেন, আজরাইলের নিজের হাতের ভিতরে তার জানটা বেরিয়ে আসবে। আজরাইলের যখন জান বেরিয়ে যাবে তখন আজরাইল এমন একটা চিৎকার মারবে, এমন জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ বেঁচে থাকতো, আজরাইলের একার মুখের চিৎকারে গোটা দুনিয়ার সমস্ত প্রাণী হার্ট ডিস্টার্ব কইরা কলিজা ফাইটা মারা যাইতো। এত জোরে একটা চিৎকার বের হবে। তখন আজরাইল বলবে আল্লাহ সমস্ত প্রাণীর জান কবজা করেছি, সবার এরকম কষ্ট হইছে, তুমি আমারে দায়িত্ব দিয়েছো তাই পালন করছি, তাদের কোনো অভিযোগ আমার পর যেন না থাকে। আল্লাহ কয় তোমার পর কোনো অভিযোগ না, তুমি আমার দেয়া ডিউটি পালন করেছো। আজরাইল সব প্রাণী যেই যেমন হোক না কেন তার মরণের সময় মরণ যন্ত্রণা এমনই হয়। তবে আল্লাহু আকবার, যেই বান্দা মৃত্যু সজ্জায় শাহীদ হয় আর তার পাশে বসে যদি আপনজনরা কোরআনে কারীম তিলাওয়াত করে, আপনজনরা যদি কোরআনে কারীম পাশে বসে তিলাওয়াত করে, ওই কোরআন শরীফের তিলাওয়াত শুনতে শুনতে কোন ফাঁকে জানটা বেরিয়ে যায় মাইয়েতটা টের পায় না। আল্লাহু আকবার, মাইয়েতের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করার ভিতর দিয়ে যদি মৃত্যু হয়, রহমতের ফেরেশতা আয়েশা মাথার কাছে একটা সবুজ মখমলের কাপড় বিছায়, বুকের উপর দিয়ে হালকা করে হাত টানতে টানতে যখন মুখ পর্যন্ত চলে আসে, হাতের ভিতরে জানটা বেরিয়ে আসে, মাইয়াত মৃত্যু যন্ত্রণা টের পায় না। ও মুসলমান ছেলে মেয়ে IBM এ পাস করাইলা, ইংরেজিতে বলে ইংলিশম্যান বানাইলা, তুমি ইংলিশে সাংবাদিক বানাইলা, ছেলেটারে মেয়েটারে তোমার পাশে বসে কোরআন পড়নেওয়ালা কারে বানাইলা? পাশে যদি কোরআন পড়নেওয়ালা না থাকে তাহলে তোমার মৃত্যু যন্ত্রণা ওই রকমই টের পাইবা। আল্লাহু আকবার। জিবরিল নবী পাককে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ওই আন্তর্জাতিক কিয়ামতটা কবে হবে? জিবরাইল কয়, আল্লাহর নবী বলেন মা আনাবি, আল্লাহর নবী বলেন এই ব্যাপারে আমি তোমার চাইতে বেশি জানি। মাতা সাহ কালামাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামতের নির্দিষ্ট তারিখ আল্লাহ আমারে কয় নাই, আমি বলতে পারি না, বরঞ্চ আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাকের কাছে 5টা জিনিস রয়েছে, ওইটা কোনো বিজ্ঞানীরে আল্লাহ জানতে দেয় নাই, কোন নবী রাসূলকে জানতে দেয় নাই, কোন পীর মাশায়েখকে জানতে দেয় নাই, আর আজরাইল ইসরাফিল আলাইহিস সালামকে পর্যন্ত মিকাইলকেও জানতে দেয় নাই, জিবরাইলও জানতে দেয় নাই, আমারও বলে নাই। 5টা বিষয় আল্লাহর গোপন তত্ত্ব, গোপন রহস্য। 1 নম্বরে কিয়ামত কবে হবে, ইন্টারন্যাশনাল কিয়ামত কবে হবে, 1 নম্বরে এটা আল্লাহ জানতে দেয় নাই। 5 নম্বরে আয় ব্যক্তিগত কিয়ামত কবে হবে, কার কোন জায়গায় মরণ হবে, এটা আল্লাহ পাক জানতে দেয় না। ভাই এদিক তাকান, এই ব্যক্তিগত কিয়ামত যেটা মরণটা হবে, কি হবে না হবে, হবে কার কবে হবে জানা আছে? এটা যদি আল্লাহ ওয়ার সময় জন্মের সময় একটা ওয়ারেন্টি কার্ড গলায় ঝুলিয়ে দিত যে তোমার 60 বছর, এই 60 বছর হায়াত, যেমন এই যে ফ্রিজ কেনেন 10 বছর, এসি কেনেন 10 বছর, ওয়ারেন্টি কার্ড আছে না,
টেলিভিশন কেনেন 10 বছর, মোবাইল 2 বছর, এভাবে ওয়ারেন্টি কার্ড দিয়ে দেয়। তাতে ওকে এই হায়াত কুমলি বাড়ি একটা মন খারাপ হয় না, পয়সা করি আছে, ও গেলি বাদ গেলি গেল, আরেকটা নিয়ে এসে পারি। কিন্তু আমার আপনার হওয়ার সময়, জন্মের সময় যদি গলায় হায়াতের একটা ওয়ারেন্টি কার্ড ঝুলে দিত যে তোমার হায়াত 60 বছর, এই 60 পুরোতেই পারতাম না, আগেই মরে যেতাম। ডেলি খাতা দেখতাম যে আল্লাহ কয়দিন আছে, ও আল্লাহ 40 চলে গেছে, এই কয়েই নিশ্চয় চিতে বলি ডেলি কমিয়ে যাচ্ছে, ঠিক না? এই জ্বালা আল্লাহ কয় জানতে দেবে না, তুই কালকে মরবি, আজও একটা বিয়ে করবি, তোর কাল মরণ আজও বিয়ে করবি, বাসর রাত্রি মরবি তাও তোর বিয়ে, তাও তোর মরণ, বাসর রাত্রি মরবি তাও তুই সেই উপলক্ষে বাসর রাত্রির আনন্দে বিয়ে করতি। এ হয় কি হয় না, কথা বলে নাই না? আল্লাহু আকবার। বিয়ে করে বউ নিয়ে আসতেছে নড়ালী নদীর মধ্যে, বাসটা শুদ্ধ চলে গেছে, যদিও জানতো যে আমি বিয়ে করে আসার পথে বাস নিয়ে এরকম নদীর মধ্যে ডুবে মরবো, ও জীবনে ওর আব্বাও বিয়েতে যেত। এর গোপন রহস্য আল্লাহই ভালো জানে। এবার জানতে চাইলাম হুজুর কি কয় কিয়ামত হবে তো তার আগে কিছু জানতে পারবো, অ্যাডভান্স কিছু জানতে পারবো? হুজুর কয় হ্যাঁ, অনেক আলামত আছে, অনেক আলামত বলছেন, তার ভিতরে একটা হলো অত উল্লিমা লিগাইরিদ দ্বীন। একটা আলামত জেনে নাও এ মুসলমান, একটা আলামত জেনে নাও, কিয়ামত কাছে চলে আসছে, একেবারে মোল্লারহাট ব্রিজের উপর চলে আইছে, রূপসা ব্রিজের উপর চলে আসছে, বেশি দেরি নাই কিয়ামত। জানতে পারবো কিভাবে? কয় তো উল্লিমা লিগাইরিদ দ্বীন, কাফের মুশরিক বাদ দাও, যখন দেখবা মুসলমানরা কোরআন পড়তে চাবে না, দ্বীনি ইলম শিক্ষা করাকে তারা লজ্জার বিষয় মনে করবে, খয়রাইতে বিদ্যা মনে করবে, তো উল্লিমা লিগাইরিদ দ্বীন, অথবা দিন শিখবে, তারা দিন শিখবে কিন্তু দুনিয়া কামাই করার উদ্দেশ্যে, দিন শিখবে উদ্দেশ্য দুনিয়া কামাই করা। আরে মাওলানা নাসির, হাফিজুর রহমান সিদ্দিকী বক্তারা একা তস করে 40-50 হাজার টাকা কামাই করে, আমিও বড় বক্তা হব, আলেম হব, মোটা টাকা কামাই করব। তুমি বড় আলেম হবা, বক্তা হবা, মোটা টাকা কামাই করবা, কিন্তু তুমি জান্নাত পাইবা না, উদ্দেশ্য তোমার ভালো না, তুমি দিন শিখছো দুনিয়া কামাই করার জন্য। এমন মাদ্রাসায় পড়বো যেই মাদ্রাসায় বললে সার্টিফিকেট হয়, এই উদয়পুর বড় মাদ্রাসায় বললে সার্টিফিকেট হয় না, গভর্নমেন্টের সার্টিফিকেট হয় না, সুলতানজি মাদ্রাসায় বললে সার্টিফিকেট হয় না। এই মাদ্রাসায় পড়ে লাভ নাই, যে মাদ্রাসায় পড়লে পড়াও হয়, সার্টিফিকেট হয়, ওই মাদ্রাসায় পড়বো। উদ্দেশ্য তোমার ভালো না, শেখছো দিন কিন্তু দুনিয়া কামাই করার উদ্দেশ্যে, তো উল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন শিখবে মুসলমানের সন্তান দুনিয়া কামাই করার জন্য। অথবা অনেকেই আছে সন্তানকে মোটে কোরআন শিখাবেই না, আর কোরআনের শিক্ষায় মানুষ যেমন হয়, অন্য কোন শিক্ষা এরকম ভদ্র হয় না। আমার আব্বারা, আমার মারা, সকলে একটু প্রস্তুতি নেন প্রস্তুতি, সন্তানদের কি বানায় দেখছে। আজকে দেখলাম 2টি বিদায় অনুষ্ঠান, একটা কওমি মাদ্রাসার ছাত্রদের বিদায় অনুষ্ঠান, বছরের শেষে ফাইনাল পরীক্ষার পরে বিদায় হয়, জোয়ালা জড়াই ধরে, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা গলা জড়াই ধরে কাঁদতেছে। আর একটা কলেজের বিদায় অনুষ্ঠান, বছর শেষে ছুটিতে দেখলাম সে জায়গা বসে রয়েছে, প্যান্ট শার্ট পরে, কায়দা বেকায়দা জায়গা হাত দিয়ে, প্রত্যেকের জোড়া আছে তবলিগের জোড়ার মতো, জোড়ার ঘাড়ের পর হাত দিয়ে ফাঁকে ফাঁকে সিগারেট খাচ্ছে, বিদায় অনুষ্ঠান। বাংলাদেশের ট্রান্সজেন্ডার নাম শুনছেন তো, মুরব্বীরা শোনেন না? ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন, মানে ছেলে নিজেরা মাইয়া মনে করবে, আর মাইয়া ছেলে মনে করবে, এই মনে করে যার যা খুশি তাই করবে। এটা কোনো আলেম বাংলাদেশে আনে নাই, এই ইম্পোর্টার আলেম না, এই ইম্পোর্টার কোনো পীর সাহেব না, এই ইম্পোর্টার কোনো দিনদার মানুষ না, এই ইম্পোর্টার কোনো মাদ্রাসার ছাত্র না, এই ইম্পোর্ট অন্য জগতের ছাত্র। কথা বলেন ঠিক না? এই ইম্পোর্টার অন্য জগতের ছাত্র, তারাই এইগুলো ইম্পোর্ট করে বাংলাদেশে। আমার বাংলাদেশে এটা চলবে না। ট্রান্সজেন্ডার অর্থাৎ ছেলেকে মেয়ে আর মেয়েকে ছেলে বানাইয়া একসাথে সমকামের ভিতরে লাগাই দেব, এই সমকামের ভিতরে লুট ব্যবসার মধ্যে নামাই দেব, কবে লুটের ব্যবসার মধ্যে নামাই দেব। এইটা আমাদের দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে ইনশাআল্লাহ বাংলার জমিনে বাস্তবায়ন হইতে দেব না। কলেজের যুবকরা বলো দিবা, হাই স্কুলের যুবকরা বলো দিবা। মুরব্বীরা এ ব্যাপারে যদি আন্দোলনে ডাক দেয়, যাবেন তো ইনশাআল্লাহ? সরকারকে হাতে ধরি, পায়ে ধরি, যেভাবে বলি, ও সরকার মহোদয় যারা আছেন, আমাদের ভোট নিয়ে, আমাদের সমর্থনে আপনারা জাতীয় সংসদে
পবিত্র জায়গায় বৈশা অপবিত্র কাজকে বাংলার জমিনে আপনারা বাস্তবায়ন করার প্রয়াস চালাইবেন না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদেশের মানুষ 16 কোটি মানুষ নামাজ না পড়লে এরা ঈমানদার, নামাজ না পড়লে ঈমানদার, আরে রোজা না রাখলে ঈমানদার। আকামকে দেশের মানুষ প্রশ্রয় দেবে কিয়ামতের আলামত। এগুলো কি কিয়ামতের কওমে লূতকে আল্লাহ তাআলা এই আকামের কারণে, সমকাম আকামের কারণে 80 স্কয়ার মাইল জিব্রাইল আর মিকাইলের এইভাবে মাটি খুঁজে নিয়ে আকাশে উঠাই নিয়ে ফেরেস্তার মাধ্যমে বোমা মাইরিয়া তুলো ধুনা পেশা করে উল্টোয়ে মাটির নিচে ডাবাই দিয়েছে। আজও পর্যন্ত সেটা সাগর হয়ে রয়েছে পড়িয়া। তার ভিতরে পানি, বিষাক্ত পানি, কোনো পানি ব্যবহার করা যায় না। তার ভিতরে 1 কেজি পানিতে 800 গ্রাম লবণ, এত কালো আর এত তিক্ত, ব্যবহারযোগ্য নয়। ক্ষুধার গজবের সাগরে পরিণত হয়ে গেছে। বাংলাদেশকে গজবের সাগরে পরিণত করেন না, মরবে ওরা। আকাম আবিষ্কার করছে যারা, মরবে তারা। কথা বলেন ঠিক কি ঠিক না? তো কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো তুল্লি মালি গায়রিদ্দিন। এদিকটা গান, আমি আপনাদের এখানে একটা জানাজা পড়াইছিলাম, হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম, মনে আছে না? তার ছোট ভাইও যোগ্য ছিলেন। তো আমাকে শ্রদ্ধা করতো, ভালোবাসতো, মোহাব্বত করতো তাওহীদ। মাগুরায় যাওয়া শিখছি, মাগুরায় শত শত মাহফিল করছি। তাওহীদ আমার রাহবার ছিল। আমি তার জন্য খাসভাবে দোয়া করতে বাধ্য। মোহাব্বত করি, মোহাব্বত করি। আজকে গতকালকে একটা জানাজা পড়ছি, আমার ভাই হাফেজ হাবিবুর রহমান সাহেব শুক্রবারে জুমার নামাজ পড়তে বাসা থেকে রওনা দিছে মসজিদের দিক। মাঝপথে গেলে প্রেসার কি কয় ডায়াবেটিস লো হয়ে গেছে, বেহুশ মানে গুল্লিতে পড়ে গেছে। পাশে যে ছেলে একজন দোকানদার, তারে বলছে একটু চিনি দে। সে চিনি না পেয়ে একখান বিস্কুট দিছে, খাইয়ে বমি করে জায়গায় অল্পক্ষণের মধ্যে শেষ, বাসা পর্যন্ত যাইতে পারে নাই। তার ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাসুম বিল্লাহ। বাপের মরণের খবর শুনে চলে আসছে। কালকে আমার সুলতান সেই মাদ্রাসা মাঠ ভরা মানুষ জানাজার ইমামতি করছে। তার জানাজার, তার বক্তব্যে পুরো মাঠ ধরে আমরা কাঁদছি। সন্তান যদি আব্বার জানাজা সামনে করে দাঁড়ায়, ওই জানাজা যেমন হবে, বাড়াইতে মৌলবী যদি দাঁড়ায়, তা কোনোদিনও সেরকম হবে না। কথা বলেন। আরে চাকরি তো এগেও হয় না, ওগেও হয় না। বলেন এমএ পাস করলে চাকরি হবে, এমন কোনো গ্যারান্টি আছে? ঘুষ ছাড়া হবে? বরঞ্চ জেনারেল পড়া যে যত বেশি পড়ে, তার চাকরিতে ঘুষ তত বেশি লাগে। মাইয়েগে মতো, মাইয়েগে যত বয়স বাড়ে তত যৌতুক বেশি লাগে। 14-15 বিয়ে দিলি পয়সা করি লাগে না। 18-20 হয়ে গেলি 1-1.5 লাখ টাকা লাগে। 22-25 হয়ে গেলি পরে 3 লাখ লাগে। 30 বছরে মাইয়েগে 20 লাখ লাগে। যদি 40 পুড়িয়ে যায়, 90 বয়স পাইয়ে যায়, ওকেও খাই না। ভর্তি 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 দিয়ে জুবার হয়ে যায়, শেষে কিচ্ছু হবে না। কয়টা ছাগল কিনে ফার্ম করো, তাহলে চাকরি তোমাকেও হয় না, আমাকেও হয় না। বাকি ওই জগতে পড়ে চাকরি না হয়ে কি পরিমাণ অন্যায় করে বেড়াচ্ছে, অমানুষের দিকে চলে যাচ্ছে। আসেন এখান থেকে একটু কোরআন পড়াইয়া তারপরে তারে নিয়ে যান, নেন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ুক। অফিসার হলে দিনদার অফিসার হবে, জাতি সঠিক সেবা পাবে। ডাক্তার হলে ভালো ডাক্তার হবে, দিনদার ডাক্তার, জাতি সঠিক সেবা পাবে। ডাকাত হবে না, ডাকাত হবে না। দয়াকারে ডাবি সরকার ডাক্তার না, আবার ডাকাত লিখতেও দয়াকারে ডাবি সরকার। ডাকাত কোয়া যায় কি যায় না? তাহলে কথা কয় না। দয়াকারে ডাবি সরকারে আমি ডাক্তারও ভর্তি করি, ডাকাইতো। আমি এক রোগী নিয়ে গেছি আমাদের পাশে খুলনায় এক জায়গা, কিডনিতে পাথর কইয়া পরীক্ষা নিরীক্ষা করে ম্যাপ মানচিত্র করে দিয়ে 1 লক্ষ টাকা কন্টাকে সেটা অপারেশন করছে। 1 সপ্তাহ পরে আবার ব্যথা, আবার নিয়ে গেছি পরীক্ষা করে যে আরেকটা আইছে পাথর। তা 3 মাসের মধ্যে অপারেশন করা যাবে না। ওষুধ পানি খায় ঠেয়াই ঠুয়ে রাখছি। 3 মাস পরে আবার নিয়ে গেছে, কয় যে হ্যাঁ পাথর ঝুলি রয়েছে। মন গেছে খারাপ হয়ে, মেজাজ গেছে খারাপ হইয়া। ওখান থেকে ঢাকা নিয়ে গেছি। ঢাকায় নেওয়ার পরে পরীক্ষার পরে ডাক্তারে বলতেছে এর পাথর কোনোদিন ছিল না, আজও নাই, আর ওর সম্ভাবনাও নাই। ওর ফ্যাটি লিভার 4টে বড়ি দিয়েছে খাইয়ে, আজ 2 বছর 3 বছর সুস্থ। তাহলে এটার নাম ডাক্তার না ডাকাত? ডাক্তার না ডাকাত? যদি ওর মধ্যে আল্লাহর কোরআন থাকতো, একজন আলেম হাফেজের সাথে এই আচরণ করতে পারে, ডাকাত হবে না। কোরআন ভিতরে থাকলে ডাক্তার হবে, কোরআন ভিতরে থাকলে কি হবে? ডাক্তার হবে, ডাকাত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সাহেবে কোরআন, কোরআনওয়ালা, রিকশাওয়ালার মতো কমপক্ষে কোরআনওয়ালা বানায় দিক। বলেন আমিন। রিকশাওয়ালার মতো আল্লাহ আমাদেরকে কি বানায় দিক?
কোরআনওয়ালা বানাই দিন, একটু কষ্ট করেন, একটু কোরআন শরীফ পড়েন। এই মাদ্রাসাটা ছেলেদের সবকিছু দেখে ভালো লাগছে, আরবিতে বক্তব্য দিছে। আরে যদিও দেখে দিক, তার তো এই লাহাজাটাও তো জবানে আনা দরকার। ইংরেজিতে দেশে স্কুল কলেজ, আমি তো সেদিনকে একটা হাই স্কুলের ম্যাট্রিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গিয়েছিলাম। আল্লাহ, একটা ছেলে তো দাঁড়াইয়া এমন একটা কিছু শুনাইতে পারলো না, তাদের ভাষায় ইংরেজিতেই। আমার মাদ্রাসার ছেলেরা তাও পারে। ভাষার উপরে আমার এমনি ওই জাতির কারণে ভাষার উপরে ঘৃণা, বাকি যে ইংরেজি শিখতে হবে। নবীও বলছেন সব ভাষা শেখো, যে যে ভাষাভাষী তার এলাকায় ওই ভাষা দিয়ে তবলিগের কাজ করতে পারবা, দিনের দাওয়াত দিতে পারবা। এজন্য ইংরেজিকে ওরা যেহেতু বানাইছে ইন্টারন্যাশনাল, আমরা শিখি দোষ নাই, শিখবেন। ইংরেজি শিখে বড় অফিসার হবেন, একজন ধার্মিক দিনদার আল্লাহওয়ালা অফিসার হতে পারবেন। কলেজের প্রফেসর হবেন, একজন ধার্মিক প্রফেসর হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসা কবুল করে, সবাই বলেন আমিন। অত্যন্ত প্লেস মতো জায়গা, ছেলেপেলেগুলো সুন্দরভাবে গঠিত হয়েছে। আর এই মাদ্রাসা চালাইতে এরা কিভাবে কি চালায় আমি জানি না,